এটা 1997 সাল থেকে আন্দোলনটা হয়ে আসছে, দীর্ঘ 27 বছরের একটা আন্দোলন। 97-তে যখন এই আন্দোলনটা শুরু হয়, 98 সালে এসে তিতুমির থেকে ইন্টার বাদ করা হয়। তারপর জগন্নাথ থেকে ডিগ্রি কোর্সটাকে এখানে নিয়ে আসা হয়। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হবে। তো 2004 সালে যখন জগন্নাথ এবং তিতুমির আবার আন্দোলনের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের জন্য, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে যায়, কিন্তু রাজনৈতিক কারণে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না। এরপর 14 সালে এসে আবার আন্দোলন শুরু হয়। এরপর আমাদেরকে একটা মূলা ঝুলানো হয়, ঢাবি মূলা, অধিভুক্তির মূলা। এই মূলাটা আমাদের বড় ভাইদের আসলে দোষ ছিল আমি বলবো না, তারা ভেবেছিল যে তাদের যে পড়াশোনার স্ট্যান্ডার্ড এটা বৃদ্ধি পাবে, এটা ভেবে তারা মেনে নিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তখন একটা বৈষম্যের মধ্যে ঢুকে যাই। আমরা হয়ে যাই একটা ব্যবসার হাব, যেখান থেকে ঢাবি আমাদের শোষণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শুষে নিয়ে যাচ্ছিল। তো এখন 24-এ এসে আমরা আবার আন্দোলনটাকে রিওপেন করি। এটা কিন্তু আজকের আন্দোলন না, পুরনো একটা আন্দোলনকে আমরা রিওপেন করি। তো আমাদের দাবিগুলো যৌক্তিক। আমাদের সংগ্রাম চলছে চলবে, অধিপতি না মুক্তি, মুক্তি মুক্তি, সংগ্রাম না তুমি 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 কে আমি কে তুমি তুমি। বাংলাদেশে যে কলেজগুলোর কথা বলতেছেন, বাংলাদেশে অনেক কলেজ আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এরকম অনেক কলেজ আছে, বড় বড় কলেজ, খুলনা বিএল কলেজ, ব্রজমোহন কলেজ, রাজশাহী কলেজগুলো আছে। কিন্তু ওই কলেজগুলোর সিস্টেমটা দেখবেন আপনি, ইন্টারমিডিয়েট আছে, ডিগ্রি আছে, মানে ন্যাশনাল অন্তর্ভুক্তভাবে চলতেছে। কিন্তু তিতুমির কলেজে কিন্তু ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই, ইন্টারমিডিয়েট নেই, ডিগ্রি নেই, সব কিছুই ভার্সিটির মতনই চলতেছে, শুধুমাত্র নামটা কলেজে আছে। কিন্তু আমাদের শিক্ষার মানগুলো একটু অনুন্নত, শিক্ষার মানগুলো অনুন্নত, এগুলো উন্নত করার জন্য আমাদের হচ্ছে ভার্সিটি করার দাবি। আমরা কয়েক যুগ ধরে এই বৈষম্য পাচ্ছি, কিন্তু ঢাবিতে আমরা গেছি রিসেন্টলি, হয়তো 5-6 বছর হয়েছে, গত সরকারে সেটা ব্যবস্থা করছে, কিন্তু তারা শুধু সেটা করে খাওয়া হয়েছে। এবং সকল রাজনৈতিক দল আমাদের এই 7 কলেজকে বিভিন্ন ছাত্র সংগঠন বানিয়ে তারা টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমাদের তৌহিদি জনতা ভাইদেরকে যেন কোনো ট্যাগ না দেওয়া হয় কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া। আমরা এই সমস্যার সমাধান আমরা যেদিন থেকে ঢাবির আন্ডারে গিয়েছি, ঠিক তার 1 বছর না পড়তেই আমরা এই সমস্যাগুলো নিয়ে, তখন তো বেশি সমস্যা ছিল, এখন তো একটু কমছে। তখন কি ছিল? তখন 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর সেশন জট যেত, এত পরিমাণ সেশন জট যেত। আমরা যে আন্দোলন করলে তাদের কথা বলার কোনো সময় থাকে না। আর এখন এসে কি হয়েছে? এখন আসলে পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট আমরা পাই না, কারণ তারা তাদের ব্যস্ত। আর একটা কথা বলতে চাই যে আমাদের ঢাবির সম্মানিত স্যারদের কাছ থেকে শুধু একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে আমাদের কিছু ছাত্র তাদের কিছু প্রমোশন বিষয় বা যে কোনো একটা বিষয় নিয়ে গিয়েছিল, তারা বলছিল আমরা নাকি তাদের বোঝা, আমরা নাকি তাদের বোঝা। এটা বলার সাহস তারা কীভাবে পায়? আমরা মানসিকভাবে এটাতে কষ্ট পেয়েছি, আমরা তাদের উপর কোনো রাগ নেই, তারা আমাদের গুরুজন। আমরা চাচ্ছি আমাদের এই যৌক্তিক দাবিটাকে তারা বিবেচনা করুক এবং খুব দ্রুত একটা ফলপ্রসূ সমাধান আসুক, যাতে বাইরের কোনো অপশক্তি আমাদের আন্দোলনে যোগ না হয়ে এটা প্রশ্নবিদ্ধ করতে না পারে। বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাকে আপনারা ধরবেন, কিন্তু কেউ বিশৃঙ্খলায় জড়াবেন না। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? ভয় দেখিয়ে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকার কারণে অনেক বৈষম্যের শিকার হতে হয় আমাদের। সংস্কার অনেকভাবে চাওয়া হয়েছে, 2014 সালে অনেকবার বলা হয়েছে, কিন্তু ঢাবি শুধু ওদেরটাই দেখে, আমাদের দিকে সেশন জট, আমাদের ভালো শিক্ষক নাই, ক্লাসরুম নাই। অধিভুক্ত তো দাবি তো চলমান প্রক্রিয়া, আমরা তো আলাদা ভাগ হয়ে করতে পারি না, সব যার সিদ্ধান্ত সব একসাথে আমরা সমর্থন করছি। আমরা অধিভুক্ত হিসেবে ভর্তি হয়েছি, এটাই সত্য, কিন্তু এখন তো আর ওই প্রসেসটা নাই, প্রসেসিং প্রতিনিয়ত নির্যাতন অপহরণের শিকার হইতে হচ্ছে, এই কারণে আমরা দাবি চাচ্ছি। তিতুমির বিশ্ববিদ্যালয় নিয়ে যে আন্দোলনটা, এটা বিগত 1997 সাল থেকে চলমান। 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে তিতুমিরকেও বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, কিন্তু তখন তৎকালীন সরকার চেঞ্জ হওয়ার কারণে, ফ্যাসিজমের কারণে, হয়তো রাজনৈতিক প্রভাবের কারণে এই কলেজকে তখন বিশ্ববিদ্যালয় রূপান্তর না করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে। পরবর্তীতে 2017 সালে ঢাকা 7 কলেজের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিহিত করা হয়। কিন্তু যে পরিপ্রেক্ষিতে করা হয়েছিল শিক্ষার মান, গুণগত সার্টিফিকেটের মান অনুযায়ী, কিন্তু আমরা বিগত বছরগুলো দেখতেছি যে আমাদের শিক্ষার মান ততটা বাড়ে নাই।
বিভিন্ন কারণে সেশন জট কমে গেলেও কিন্তু শিক্ষার মান আমাদের যে ছিল সেটা হয় নাই। কিন্তু ঢাকা এর 6 কলেজ আরও যেটা আছে আমাদের সাথে, তারাও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছে। কিন্তু তখন থেকে আমরা তিতুমির আলাদাভাবেই, আমরা কখনো 7 কলেজ ব্যানারে আন্দোলন করি নাই। আমরা শুরু থেকেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য দাবি করছি এবং বাকি 6 কলেজ আলাদা করছে। কিন্তু ভবিষ্যতে আমরা এখন, ওরা থামে গেছে, বাট আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আন্দোলন চলমান। গত 3 মাস যাবত এটা আমরা ক্যাম্পাসের পরিসরে ছোটোভাবে করে গেছি। আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, স্বাক্ষর কর্মসূচি হচ্ছে, এগুলো আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি, প্রধান উপদেষ্টাকে দিয়েছি, কিন্তু পরবর্তীতে তারা আমাদের কোনো আশানুরূপ ফল দেয় নাই। এর কারণে আস্তে আস্তে আন্দোলনটা আমাদের দীর্ঘায়িত করতে হয়েছে।